সালাতু সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মদিনার জ্যোতি পরপরে সাথী আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে ছোট মানুষ, এই এত বড়দের মজলিসে আমি নিজে হাজিরা দিতে পেরে আমার দিল খুব খুশি। বড়দের আদেশ মানার জন্য বসে পড়েছি। হয়তো ছোট ছোট কিছু কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ দিয়ে খুব ভালো কথা, যে কথাগুলো আমার জন্য আপনাদের সকলের জন্য উপকার হয়, বের করে দেয়। জোরে কর না আমিন, আর জোরে বলে না আমিন। সর্বপ্রথমে আমি আপনাদের কষ্ট দিব, এই মাহফিলে যারা আসছেন একটা নিয়ত করে আসছেন যে মাদ্রাসাতুল মাআরিফের দারুল মাআরিফের মাদ্রাসায় যাব, ওয়াজের মাহফিলের আয়োজনে আমাদের জীবনের গুনাহ মাফ হবে এবং আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে আছে তাদের কবরে আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছায় দিবে, ঠিক না? এমন একটা নিয়ত কে করছেন? এই নিয়ত কে করছেন? আলহামদুলিল্লাহ, বসে হাত নামান। এখন প্রত্যেকটা জিনিসের ডিসিপ্লিন আছে না? এই মাদ্রাসারও একটা নিজস্ব ডিসিপ্লিন আছে। ছাত্ররা মাদ্রাসার যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন অনুযায়ী এই মাদ্রাসার ছাত্ররা সমস্ত নিয়ম কানুন মানার পরে সে ছাত্র, ঠিক না বলেন? আর এই মাহফিল যত জায়গায় হয়, এই মাহফিলে বসার আদব আছে না নাই? কথা বলেন, আছে না বাজান? আমার কথা কি আপনি বুঝতেছেন? বুঝলে কন বুঝতেছি, আর যদি কন হুজুর বুঝি না আপনি ঘুরাই ফিরাই কন, তাহলে আমি অন্যদিকে কমু। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা যাইতেছে? সিলেটে গেছি ওয়াজ করতে, এখন খালি কয় জুড়ে কন সুবহানাল্লাহ, কেউ সুবহানাল্লাহ কয় না। হুজুর আপনার ভাষা মনে হয় বুঝে না, কি কইতে হইব? এক মৌলবী আমার কয়ে দেয়, হুজুর আপনি কন ঘর ঘর মাতেন সুবহানাল্লাহ। যখন আমি কইছি ঘর ঘর মাতেন সুবহানাল্লাহ, তখন এমন জোরে সুবহানাল্লাহ বলছে, একবারে মনে করেন যে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। এখন আমিও মানিকগঞ্জের মানুষ, আপনারা মানিকগঞ্জের মানুষ, আমার কথা যদি না বুঝেন তাহলে বলবেন হুজুর ঘুরাই এখন আপনার কথা আমরা বুঝতেছি না, বারবার আপনাদের বইলা বোঝানোর চেষ্টা করব। এখন আমার কথা কি সবাই বুঝতেছেন? হ্যাঁ, যারা বুঝতেছেন তারা এক হাত তুলেন, ওটান। যারা আমার কথা বুঝতেছেন হাত টান টান করেন, এরাও দিয়া দুটান। এই মাহফিলে যা আসছেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাক, এটা কি চান? যারা যারা চান একটু মেহরবানি করে দাঁড়ান, একটু দাঁড়ান বাজান, আপনাদেরকে আমি কষ্ট দিবে লাগছে, একটু দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যত জায়গায় বসে নেকের কাজ করে আল্লাহ তাআলা ওই জায়গা পর্যন্ত সাক্ষী করে দেয়, যার কারণে ফরজ এক জায়গায়, নফল আরেক জায়গায়, সুন্নাত আরেক জায়গায়। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ পর্যন্ত এক জায়গায় বসে আপনার কোরআনের কথা শুনছেন, ওই জায়গাটা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী হয়েছে। আপনার মাহফিলটা সুন্দর করার জন্য এই যে আমার সামনে এসে বসবেন, একটু চাইবা বসবেন, আরেকটা জায়গা সাক্ষী বানাবেন। আল্লাহ তাআলা যেন এই জায়গাকে সাক্ষী করে আপনার জান্নাত দিয়ে দেয়। মেহেরবানি একটু আগে বসেন, একটু মেহেরবানি করে। হ্যাঁ, আসলে তো ভাবের মানুষ না থাকলে ভাবের কথা কওয়া যায় না, রসিক মানুষ না থাকলে রসের কথা কওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বেরসিক মানুষের সাথে রসের কথা কওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক লোক বোঝা বানছে, ঘাস কাটছে, ঘাস কাইটা বোঝা বানতে রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ তার বোঝা উঠায় দেয় না। এক লোক সাদা ধবধবে পাঞ্জাবি পরে ওই পাশ দিয়ে হেঁটে যায়, আর ওই বোঝাওয়ালা ডাক দেয়, পায়, এই মিয়া ভদ্রলোকের মতো আমার বোঝা উঠাই দেন, ভাই একটু কমাই দেন, ভদ্রলোকের মতো আমার বোঝা উঠাই দেন। আচ্ছা বলেন, কেউ যদি কোয়া নাই মিয়া ভদ্রলোকের মতো আমার বোঝা উঠাই দেন, কুশ্চিন কালেও কি বোঝা উঠাই দিবে? কথা কর। আর যদি বলেন ভাই মনে হয় বিয়ে বাড়ি যান, সুন্দর জামা পরছেন, দারুল মাআরিফের মাদ্রাসার আয়োজনে মাহফিলে যান, আপনার সুন্দর জামা পরছেন, আমারও বোঝাটা উঠান দরকার, তখন আর বলতে হবে না বোঝা উঠাই দেয়, এমনিতেই বোঝা উঠাই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামের নাম তো ইসলাম না, কাজের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঢাকা একটা জায়গার নাম আছে মহাখালী, এই জায়গাটা আপনারা চিনেন না? মহাখালী গেছেন কে কে? কষ্ট দিতেছে, রাগ করেন না, এটা পরেই বুঝবেন। মহাখালী গেছেন? মাশাআল্লাহ, মেলা মানুষ মহাখালী গেছে, সবাই মহাখালী চিনেন। এই জন্য আমার কথা বলতে এখন সুবিধা হবে। আচ্ছা ভাই বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, মহাখালীতে কি কোনো খালি জায়গা আছে? খালি বিল্ডিং আর বিল্ডিং।
মহাখালীতে কোনো খালি জায়গা নাই। এক জায়গায় নাম আছে কলা বাগান। আচ্ছা, কলা বাগানে যায় কি কোনোদিন একটা কলা গাছ দেখছেন? হ্যাঁ, বিল্ডিং আর বিল্ডিং, কোনো কলা গাছ দেখা যায় না। ঢাকায় এক জায়গার নাম আছে শান্তিনগর। শান্তিনগরে শান্তি নাই, অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে আতর আলী। ওই এমন বিড়ি আর সিগারেট খায়, গন্ধে ওর কাছেই গেসা যায় না, নাম তার আতর আলী। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে জাকাত আলী, জীবনে ভিক্ষাই দেয় না। কি দেয় না? কথা বলবেন না, জীবনে কি দেয় না? ভিক্ষাই দেয় না। তার নাম হলো জাকাত আলী। নাম রাখছে আলহাজ, জীবনে একবারও হজ করে নাই। তাইলে এই যে নামের নাম রাখছে, এই নাম দিয়ে কাজ হবে যদি নামের কাজ না করে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, একদিন ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায়া মৃত রাখছিল। মৃত আগে ছিলাম না, আল্লাহর কাছে ছিলাম মৃত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আবার জান দিছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, একবার জান দেন নাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বারবার বারবার জায়গা বিশেষ জান দেয়। সুবহানাল্লাহ। আপনার কি খুব শীত লাগছে? কথা কয় না, ভাবি বুঝতেছেন আমার কথা, বুঝতেছেন না? তাহলে না বুঝলে কোন বুঝি, আর না বুঝলে কোন বুঝি না। আপনাদের না বুঝাইতে পারি, এটা আপনাদের কোনো দোষ না, এটা হলো আমার অযোগ্যতার প্রকাশ। তাহলে আপনাকে আমার কথা বুঝেন, জোরে কোন আল্লাহু আকবার। ওই তো না, এই জন্য যত সমস্যা। খালি কোন হুজুরের দোয়া কবুল হয় না, পরে না কে হুজুর আমরা দোয়া করে না, হুজুররা দোয়া ঠিকই করে, আপনার দোয়ারা ধাক্কা দিবার পারেন না। কথা কোন ঠিক কিনা? ভাব বেটার মতো মহিলাদের না হনে এমন জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার বলে গুনাহ হয়? হ্যাঁ, হ্যাঁ মুসলমান ভাইরা, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলাকে যদি বলে আল্লাহ তুমি বড়, মাবুদ গো, মাবুদ তুমি বড়, তুমি যা বানাইছো সব বড়। আল্লাহরে যখন বড় বলো, আমার আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রে আমার গুনাহগার, আমার হাবিবুল্লাহর উম্মতেরা, আমার বান্দারা আমারে দারুল মারিফের মাহফিলে বসে বড় বলেছে। আমি আল্লাহ তাআলা যারে আমি রব্বুল আলামিনকে বড় বললো, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তারেই বড় বানায়া দিলাম। আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে করছেন, এই সুবহানাল্লাহ পড়ার সাথে নেক জমা হয়েছে না গুনাহ জমা হয়েছে? কথা বুঝা কইন, এই কথা বুঝা কইন, নেক জমা হয়েছে? সুবহানাল্লাহ পড়তে 9টা কোরআন কারীমের হরফ তেলাওয়াত করা লাগছে। কথা বলেন ঠিক? আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে, একটা কেউ যদি কোরআন কারীমের এক হরফ তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি জমা করে দেয়। আরো জোরে কোনছে দি যুবক বলে মিরা কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা শুনে রাখো, শুধু 10 না, আল্লাহ ইখলাস অনুযায়ী 10 রে 70 বানায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইখলাস অনুযায়ী 70 রে 700 বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপর খুশি হয়ে যায়, 10 রে 70, 70 রে 700, 700 থেকে 7000, 7000 সাথে 7 লক্ষ। আল্লাহ তাআলা একবার তার গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া অগণিত নেকি দান করে দেয়। নেকি দরকার না? দরকার, সবার দরকার। কারণ দরকার এই জন্যে, হুজুরও মরবো, হুজুরের মুসল্লি একটাও বাঁচবো না। চিল্লায় কোন ঠিক কিনা? হুজুরও মারা যাবে, মুয়াজ্জিনও মারা যাবে, হুজুরের যত বন্ধু বান্ধব আছে সব মারা যাবে। এই দেখেন না, বড় ভাই বসে রয়েছে দেওয়ান তানজিল আহমেদ, ওই দেওয়ান টেকনিক্যালের বড় একটা প্রতিষ্ঠান করছে, আল্লাহ কবুল করে। আমার স্যারের নিচে বসে
এখন কথাগুলো শুনতেছে, আপনারাও শুনতেছেন। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি ছোট হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো বলি এই কথাগুলো ছোট না বড়? সবাই কন। কারণ এই কথা হলো আল্লাহ তাআলার কথা। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে অন্য সময় আমার দিকে তাকাইলে নেকি হইব না, অন্য মানুষের দিকে তাকাইলে নেকি হইব না। যদি এই মুহূর্তে আমার দিকে তাকান, কারণ আমি কোরআনের কথা বলি, কোরআনের কথা বলি, কোরআনের মেসেজগুলো আপনাদেরকে আমি রিপ্লে করতেছি, এই কারণে এই মুহূর্তে আমার দিকে তাকাইলেও নেকি হইব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার চেহারা দেখলাম, আপনার চেহারা দেখে দেখে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেল। নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা আপনার চেহারা দেখবে না, তারা কার চেহারার দিকে নজর করতো, কার চেহারার দিকে তাকাইতো? নবীজি ডাক দেয়া বলে, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারুন নাবিয়্যা। কেউ যদি আমার কোন হক্কানি আলেমের দিকে, আমার কোন ওয়ারিসের দিকে তাকাই গো, আল্লাহ তাআলা আমাকে দেখলে যে নাকি হয়, আল্লাহ তাআলার কোন বান্দা আমার কোন ওয়ারিসের দিকে কেউ যদি তাকায়, কোন হক্কানি মুহাক্কিক আলেমের দিকে কেউ যদি তাকায় রে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে সে যেন আমি নবীজির দিকে তাকাইল। হে মুসলমান ইমানদার, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মাহফিলে আসলাম, আপনার জলসায় গেলাম, আপনার নুরানি কথাগুলো শুনলাম, ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা আপনার মাহফিলে যাবে না, আপনার নুরানি কথাগুলো শুনবে না নবী গো, তারা কার মাহফিলে যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে? আমার আপনার পয়গম্বর দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলে দিল, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা জালাসা ফি হযরতি। কেউ যদি শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, যে জামানা ঈমান রাখা কষ্ট হয়ে যাবে, ওই জামানায় কেউ যদি আলেমের মাহফিলে গেল, আলেমের মজলিসে গেল, সে যেন আমি নবীজির মজলিসে গেল। তাইলে যারা আজকে মাহফিলে অ্যাটেন্ড করছেন, আসছেন, বসছেন, লস হয়েছে না লাভ হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে। কারণ এই মুহূর্তে এটা চাটাই হতে পারে, উপরে কম দামি টাঙ্গানো থাকতে পারে, কিন্তু আল্লাহ নবীর ভাষ্য মতে এখন এটা হাদিসের 10, এখানে কোরআন কারীমের কথা শোনা হইতেছে। সুতরাং 10 তালার চাইতে এই নিচতলা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 10 তালার চাইতে এই নিচতলা এখন আল্লাহর কাছে দামি হয়েছে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলেন, আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, আপনারা কইবেন যে হুজুর ওয়াজ শুরু করবো কোন সময়? ওয়াজ শুরু হয়ে গেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে থেকে যে কথাগুলো ক্যাচ করে ধরে রেখে আমল করবে, তারাই কামিয়াবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনটাও তাই, শুরু হয়েছে, শুরু না হইতে হইতে পানির বরফের মতো শেষ হয়ে যাবে। ঠিক না বাজান? জীবনটাও তাই, শুরু হয়েছে, আল্লাহ বলতেছে তোমার কেমন অস্বীকার করো রে, তুমি মৃত ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার রূহ দিছি, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে রাখো, আল্লাহ একবার জীবন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলা রূহের জগতে, আল্লাহ তাআলা ওই জায়গায় একবার বানাইছে। আল্লাহ তাআলা রূহের জগৎটা নামাইয়া আল্লাহ তোমার বাবার মাথার ভিতরে ঢেলে দিছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যাপ্টার পাল্টাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন জেতা মানুষের পেটে আরেকটা জেতা মানুষকে একদিন আর 2 দিন না, আল্লাহ তাআলা 1 থেকে 10 মাস পর্যন্ত লালন পালন করেছে। মায়ের পেটের ভিতরেও 4 মাস পর্যন্ত মৃত থাকে। কয় মাস? 4 মাসের মধ্যে দেখবেন লড়াচড়াও দেয় না, কাজই তো হয় না। 5 মাস পরে দেখবেন জেতা মানুষের পেটে আরেকটা জেতা মানুষ নড়াচড়া করে। জোরে কোন আল্লাহু আকবার। এই কুদরত কার? আল্লাহ তাআলার কুদরত। একটা জেতা মানুষের পেটে আরেকটা জান আল্লাহ তাআলা বানায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, এই দুনিয়াতে বেউথা ঘাটে দিকা আপনারা বাজার করে যেমনি খান,
আল্লাহ তাআলা 5 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা বাজার করা ছাড়া মানুষকে খাওয়াইছে কি খাওয়ায় নাই? কথা বল। এ মুসলমান ইমানদার, 2 দিন বাজার না করলে বাড়ি থেকে বাইরে করে দেয়, ধাক্কা দেয়, টাকা না থাকলে মরোগা। কথা কোন ঠিক কিনা? আরো কত না নাকি, কিন্তু আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে মায়ের রক্ত বন্ধ করে রব্বুল আলামিন তোর পেটের সাথে কানেকশন লাগাইয়া আল্লাহ রব্বুল আলামিন 6 মাস পর্যন্ত রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোরে লালন পালন করলো। কোনো কারেন্ট লাগলো না, কোনো প্রযুক্তি লাগলো না, হাট বাজার করা ছাড়া আল্লাহ তোরে লালন পালন করলো। তোমরা মৃত ছিলা, আল্লাহ জান দিছে মায়ের পেটে। মুসলমান ভাইরা, শুধু মায়ের পেটে দেয় নাই, আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তোমার আবার বের করছে, এই দুনিয়ার আলো বাতাসে বড় করছে। কথা কোন ঠিক কিনা? এ ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন। আমার মা নিজে কিডনির রোগী। আমি দীর্ঘদিন পর্যন্ত মায়ের সেবা করেছিলাম। মুসলমান ভাইয়ারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর কিডনি বিভাগের নিজামুদ্দিন স্যার বিআরবিতে বর্তমানে বসে। ওনার কাছে যাওয়ার পরে একটা সন্তান যখন তার মায়ের পেটে 10 মাস পর্যন্ত থাকে, চলনচকর একটা সুন্দর তথ্য আমাকে দিয়েছে, একটু পরে শোনাবো, আমার দিকে নজর করে থাকেন। আমার মাঝখানে শেষ হয়ে যাবো গা, প্রধান বক্তা আইলেই আমার পাঠ শেষ। সুতরাং তাকায় থাকেন, অন্যদিকে তাকায় না, কারণ এই মুহূর্তে রহমত এই জায়গায় নাজিল হইব, এই জায়গায় নাজিল হওয়ার পরে সব জায়গায় বন্টন হবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর নিজামুদ্দিন স্যার বলেছে, মৌলানা দেখে এই দিন একটু মহব্বত করে। কেমন মহব্বত করে? 1500 টাকা ভিজিট, আমি গেলি 1100। আলহামদুলিল্লাহ কন, কারণ আল্লাহ নবী বলছে কুনা আলিমান আও মুতাআল্লিমান। কথা কন ঠিক কিনা? আও মুস্তামিয়ান আও মুহিব্বান। উলামাদেরকে নিজে আলেম হও, নিজে আলেম না হইলে আলেমের সাথে আলেমের ফ্যান ফলোয়ার হওয়া লাগবে। আলেমের যদি ফ্যান ফলোয়ার না হও, তাহলে আলেমরে মুহাব্বত করান লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক্তার নিজামুদ্দিন স্যার বলে, কোন সন্তান যখন 3 মাস পর্যন্ত তার মায়ের পেটে থাকে, একটা রক্তের দলা থাকে, দলা। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত দলা থেকে রব্বুল আলামিন মানুষের মতো একটা আকৃতি দেয়। 4 মাস যখন তার বয়স হয়ে যায়, একটা মানুষের মতো একটা আকৃতি হয়। আল্লাহ তাআলা 4.5 মাস বয়সে রব্বুল আলামিন ওই ছোট্ট মাটির দলাকে ওই ছোট্ট রক্তের দলার ভিতরে আল্লাহ তাআলার কুদরতে অপারেশন ছাড়া, ইনজেকশন পুশ করা ছাড়া আল্লাহ তাআলা রূহ ঢুকাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢুকানোর পরে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, একটা মায়ের তলপেটে মাত্র 10 ইঞ্চি জায়গা থাকে। কয় ইঞ্চি? 9 থেকে 9.5 10 ইঞ্চি পর্যন্ত জায়গা থাকে। আমার মুসলমান ভাইয়েরা, এই বাচ্চাটা যখন 7 মাস 10 দিন বয়স হয়, সাথে সাথে ওই বাচ্চার দীর্ঘ এবং প্রস্থ হয়ে যায় 18 থেকে 17 ইঞ্চি। আমি ডাক্তার সাহেবকে বললাম, হ্যাঁ নিজামুদ্দিন স্যার, এই বাচ্চাটা যখন 18 থেকে 17 ইঞ্চি লম্বা এবং প্রস্থ হয়ে যায়, লম্বা হয়ে যায়, তাহলে ওই সন্তানটা এই 10 ইঞ্চি জায়গার ভিতরে কেমনে থাকে? নিজামুদ্দিন স্যার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলে, মৌলানা, ওই মায়ের সাথে বাচ্চার সাথে একটা মারেফতি কানেকশন থাকে। আমার আল্লাহ তাআলা কুদরত কইরা রব্বুল আলামিন ওই 18 ইঞ্চি বাচ্চাটাকে রব্বুল আলামিন তার মায়ের 10 ইঞ্চি জায়গার ভিতরে জায়গা করে দেয়। আমি বললাম, স্যার গো, কেমনে করে 10 ইঞ্চি জায়গায় 18 ইঞ্চি মানুষটা থাকে? স্যার এইবার বলে, ওনার ওই রুটা যখন ওই গোস্তের টুকরার ভিতর দিয়ে যায়, ওইটা যখন লড়াচড়া করে, এই ছোট্ট সন্তানটা তার 2টা পা মায়ের কলিজায় লাগাইয়া মার কলিজাটা ধাক্কা দিতে দিতে ওই 10 ইঞ্চি জায়গায় 18 ইঞ্চি জায়গা কইরা না। নিজামুদ্দিন স্যার বলে, যখন ওই
10 ইঞ্চি জায়গাটা থেকে বের হয়ে যায়। আল্লাহ যখন কুদরত কারিশমার টেকনোলজি অবলম্বন ছাড়ায় আল্লাহ কুন ফায়াকুন বইলা এই জীবন্ত মানুষের পেট থেকে আবার জীবন্ত মানুষটাকে যখন দুনিয়াতে আনে, নিজামউদ্দিন স্যার বলে ওই যে পা দিয়া ধাক্কা দিয়া মাথাটা আগে দিয়া যখন বের হয়, আর যেই বাচ্চাটা মাথা আগে দেয় না ওইটারে মাঝে মধ্যে শিংখোদন লাগে, আবার পেট কাইটা বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাচ্চাটা তার মার কুলে যায়, একটা আঘাত মেরে যখন দুনিয়ার মুখ দেখতে চায়, নিজামউদ্দিন স্যার বলে ওই মায়ের সন্তানটা যখন মায়ের কুলে যায় আঘাত করে, সাথে সাথে ওই পায়ের আঘাতে মার কলিজাটা মৃদু আকারে ফেটে যায়। আমি নিজামউদ্দিন স্যারকে প্রশ্ন করলাম, স্যার মায়ের কলিজায় লাথি মারার কারণে যদি কলিজাটা ফেটে যায় তাহলে কলিজা আবার জোড়া লাগে কেমনে? মানুষের কলিজা যদি ফাইটা যায় মানুষ তো বাঁচে না, তাহলে ওই মানুষটা বাঁচে না। মা এত কষ্ট করে দুনিয়াতে আসে সন্তানটা দুনিয়াতে আনবার জন্য। বর্তমানের মায়েরা সন্তানের মুখও দেখতে চায়, আবার গলা কাটা শহীদের মতো রক্ত ফালাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান মায়া ভাইরা, বর্তমানের মারা জানে আমার ভালো পেটটা কাইটা 2 ভাগ করে আমার সন্তানটাকে দুনিয়াতে আনবে, কলস কলস রক্ত অতিবাহিত হবে, তাও মা একটা তার সন্তানের মা ডাক শুনবার জন্য অপারেশন থিয়েটারে চলে যায়। কথা কোন ঠিক কিনা? নিজামউদ্দিন স্যার বলে, বলানা ওই যে একটা লাথি মাইরা যখন সন্তানটা দুনিয়ায় আসে, আসার পরে প্রথমে একটা উম্মা করে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? আর যদি ডাক না দেয় তাহলে ডাক্তাররা তারে দইরা উলট পলট করে পায়ের তালুর ভিতরে থাপড় দেয়। কথা কোন ঠিক কিনা? বেঁচে আছে কি এটা জানবার জন্য। ওই যে সন্তানটা মায়ের কোলে যায় আঘাত দিয়া এই যে দুনিয়াতে আসলো, আসার পরে একটা উম্মা কইরা ডাক দিল। নিজামউদ্দিন স্যার বলে, মাওলানা ওই উম্মা ডাকের ওই মা ডাকের এত পাওয়ার, আল্লাহ তাআলা ওই ডাকটা মায়ের কানে পৌঁছানোর সাথে সাথে কলিজা জোড়া লাগাইয়া দেয়। সন্তানটা দুনিয়া আসে, আল্লাহ তাআলা কোন টেকনোলজি ছাড়াই রব্বুল আলামিন দুনিয়াতে আনলো। ছোটবেলায় আপনার ভাষা কেউ বোঝে না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, মৃত ছিলা, তারপরে আল্লাহরে অস্বীকার করো, এখন জীবিত আছো তারপরেও করো। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমারে আনলাম দুনিয়াতে তোমার ভাষা। আমি যদি এখন আমেরিকায় যাই আমার ভাষা যেমন বুঝবে না, আও কাউ করুম। ওই ছোটবেলায় দুনিয়াতে আসার পরে আমার ভাষা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার খিদা লাগলে আমি যে কোনো দাও খাইবার দাও, আমার ভাষা কেউ বুঝে না। আমার কাপড় পরন লাগবো, আমার ভাষা কেউ বুঝে না। আমার গোসল করা লাগবে, আমার ভাষা কেউ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এত দিয়ে সেভ করেছে, এই পিতা মাতাকে আমার উপর নিযুক্ত করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মার কলিজার ভিতরে এমন এক অ্যাডাপ্টার ফিট করেছে, সন্তান যখন মায়ের পেটে হাত দেয়, পেটে হাত দিয়ে কয় এখন মুখবো, এখন কাপড় পরাও না, পেশাব করে লইব, তারপরে কাপড় পরাও। কথা বলেন ঠিক কিনা? আবার কান্দার ভাব দেখেই বুঝে না এখন মনে খিদা লাগছে, আহো আহো আহো, আদাতে খুলে নিয়ে সন্তানে ও দুধ মুখে তুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাকে আপনাকে বাবার মাথায় থেকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনলো। কেউ আমার ভাষা বুঝে না, আল্লাহ তাআলা খাবার মুখে তুলে দিল। দাঁত ছিল না, নরম খাবার মায়ের দুধে মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিল। ও মুসলমান, লক্ষ্য করে শুনবেন, প্রধান বক্তা এসেছে। আমার মুসলমান ভাইরা, এই যে আমার আলোচনার মাঝখান দিয়ে আজকে আলোচনা শেষ হয়ে যাবে, আমি শুধু বুঝাতে চাই, তুমি আল্লাহরে অস্বীকার করো, তুমি কিন্তু মৃত ছিলা, জান দিছে কে? আরো জোরে বলেন, কে কে? জান দিছে আল্লাহ। আল্লাহ তাআলা কয়, তোর দুনিয়াতে আইনা আমি তোরে সূর্যের কিরণ দিলাম, লাউ গাছের লাউ দিলাম, কাঁঠাল গাছের কাঁঠাল দিলাম, আমি নদীর নিচের মাছ দিয়া তোরে খাওয়াইয়া পড়াইয়া আমি রব্বুল আলামিন তোরে বড় করলাম। আর তুই যখন বড় হইলি রে, সর্বপ্রথম নাফরমানি আমার সাথে করলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে আমি বড় করলাম,
আবার রব্বুল আলামিন বলে যে তোর তো বড় করছি তুই যতই নড়াচড়া কর আমি আল্লাহ কিন্তু আবার ধরবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আবার নির্দিষ্ট সময়ে আজরাইল আইসা গ্রেফতার করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে there is no doubt in it, kullu nafsin za'iqatul maut, everybody shall taste of death. এটাই বিধির অবনীশ্বর সংবিধানের চিরন্তন ধারা। মৃত ছিলা আল্লাহ জান দিছে ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেই জায়গায় ছিলা আল্লাহ ফিরাইয়া নিবে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই মানুষের মৃত্যু থেকে বাঁচাইতে পারে, ঠিক না? কোন ক্ষমতা, কোন দলের বল, আর কোন আধিপত্য, চেহারার সৌন্দর্য, আর কোন যশ খ্যাতি মানুষকে একটা সেকেন্ড বাঁচায় রাখবে এমন কোন ক্ষমতা পৃথিবী থেকে সৃষ্টি হয়েছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আবার আমার জায়গায় নিব। এই যে দুনিয়াতে দিছিলাম, দেওয়ার সময় আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান জমিনকে সাজাইছিলাম। আমি আল্লাহ তাআলা তোমার মহব্বত শুধু তোমার সাথে ক্ষান্ত হয় নাই, পৃথিবীর নানা মানুষের অন্তরে আমি তোমার মহব্বত ঢেলে দিয়েছিলাম। ঠিক না বাজার? কারণ দাদাই নাতিরে এমন বেশি ভালোবাসে, কুলার বউ যদি দাদার নাতিরে একটু মায়ের ধর করে ধমক দেয়, দাদায় পাগল হয়ে যায়। কেন? আমার খবরদার, আমার নাতিরে কিন্তু মারবো না, অন্য যাই করো আমার নাতিরে মারবো না। আল্লাহ তাআলা দাদা দিয়া মোহব্বত ডাইলা দিয়া দুনিয়াতে সেভ করছে। কথা বলেন ঠিক কিনা? বাবা মরে গেছে, আল্লাহ তাআলা চাচার দিলের ভিতরে মোহব্বত ডাইলা দিছে। আর বাতিজারে কেউ যদি দুনিয়ার মানুষ বকা দেয়, মারে, নাতি যেমন দাদাই যেমন সেভ করে, আবার ভাতিজারে তার চাচাই সেভ করে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাকে আপনাকে 100% গ্যারান্টি, দুনিয়াতে আসছি, মৃত ছিলাম, জান দিছে, আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই লোকই তো বুদ্ধিমান যে লোকটা দুনিয়া থেকে আখিরের কামাই করে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যারা আখির গুছায় এরা হলো বুদ্ধিমান। বর্তমান সময়ে যারা বিদেশে যায় 6 মাস হয়ে যায় বাড়িতে টাকা পাঠাই পারে না। মাসে কয় কি হইল রে, বিদেশ যায় বাধাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? কি কয়? বাধাই হয়েছে। আবার অল্প দিনে গেছে যায় এই মারি মধ্যে টাউনে বিশাল করে বাড়ি করছে। কয় ছেলে খুব বুদ্ধিমান, কয় কে? কামাই করে বিদেশে আর বিল্ডিং করে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বাংলায় বিদেশে যায়, যা কামাই করতে পারে না, বাড়িতে ফোন পর্যন্ত করে না, এর মানুষ বাধাই মেয়ে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা কামাই রুজি করবে, আখিরাতের কামাই করবে, তারা ওই জায়গায় যায় বাধাই মাইব না। আল্লাহ তারা তার রহমতের চাদর দিয়া পেঁচাইয়া আল্লাহর জান্নাতে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে মরতে যেহেতু হবেই, আমাকে আপনাকে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, যে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে হাদিস বলতেছিলাম, নিজে আলেম হোক